আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুগণ, অবশেষে গুড নিউজ চলে আসলো। ডক্স বিনান্সে লিস্টেড হতে যাচ্ছে। তার মানে ডক্স থেকে হিউজ পরিমাণ কোপ হবে বা একটা বিগ কোপ হবে, যেমন নোট কয়েন থেকে আমরা কোপ পাইছিলাম। সো সেম লাইক এখান থেকেও কিন্তু কোপ হবে। তো এখন কথা হচ্ছে গিয়ে, যারা বাইবিটে উইথড্র দিছেন তারা কিভাবে ডক্সে নিবেন বা ডক্সে নিলে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। দেন আজকের ভিডিওতে ডক্স এর কিছু আপডেট দিব, যে লিস্টিং কবে হবে, দেন ফাইনাল অ্যানাউন্সমেন্ট কবে, এগুলো নিয়েও কথা বলবো। সো বন্ধুগণ, চলেন কথা বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেন ভিডিওতে লাইক না করলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেটটা অনেক আগেই দিয়ে দিছি। সো আপডেটটার বিষয়ে অনেকের কনফিউশন আছে। আর একটা বিষয় হচ্ছে যে বিনান্সের ওইখানে মানে বিনান্স চুজ করতে গেলে ওইখানে দেখাচ্ছে যে 20,000 টোকেন, ওইটার কাহিনী কি, ওই কাহিনীটাও আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। সো প্রথমে হচ্ছে এই পোস্টটার কথা বলি। এই পোস্টে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু ডিটেলস বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 23 তারিখ রাত 10টা পর্যন্ত আপনারা টেলিগ্রাম দিয়ে ক্লেম করতে পারবেন। টেলিগ্রাম আর হচ্ছে এক্সচেঞ্জারে ক্লেম করতে পারবেন 23 তারিখ রাত 10টা পর্যন্ত। আর হচ্ছে 26 তারিখ দুপুর 2টা পর্যন্ত, 2টার সময় হচ্ছে আপনারা টোন কিপার বা টোন ওয়ালেট দিয়ে আপনারা ক্লেম করতে পারবেন। তারপর হচ্ছে 26 তারিখ সন্ধ্যা 6টা, মানে ইউটিসি টাইম হচ্ছে 12টা আর বাংলাদেশি টাইম 6টা। সো বাংলাদেশি টাইম 6টায় হচ্ছে টোকেনটা লিস্ট হবে। বিনান্স সহ আদার সব এক্সচেঞ্জারে একসঙ্গে লিস্ট হবে। সব এক্সচেঞ্জারে লিস্টিং অ্যানাউন্সমেন্ট ছিল হচ্ছে 23 তারিখ, অ্যানাউন্সমেন্টটা চেঞ্জ করছে। এটা আমাদের জন্যই ভালো হয়েছে, কারণ যখন বিনান্স ছাড়া আদার্স এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড হইতো সেক্ষেত্রে কিন্তু টোকেনের প্রাইসটা বেশি থাকতো না, বা আমরা এখান থেকে প্রফিটটা বেশি পাইতাম না। সেক্ষেত্রে একসঙ্গে যখন সব এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রফিটটা ভালো পাবো। দেন আরো কিছু এখানে গুড নিউজ আছে, এগুলো আপনাদের বলবো। তো এটা হচ্ছে লিস্টেড হচ্ছে 26 তারিখ সন্ধ্যা 6টার সময় আর কি। বিনান্স সহ বাইবিট, তারপর বিটগেট, মানে আদার্স যে এক্সচেঞ্জার গুলোতে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছিল সবগুলোতে লিস্টেড হচ্ছে। যারা বাইবিটে উইথড্র দিয়েছেন বা যারা এখনো উইথড্র দেন নাই, তারা কিভাবে বিনান্সের টোকেনটা নেবেন আর এটা নিলে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টা আগে আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। সো এখানে আমরা যদি এই দেখেন ইয়াতে ক্লিক করি, মানে এখানে দেখাচ্ছে যে ডক্স বাইবিট, আমি বাইবিটে নিছি সে কারণে ডক্স বাইবিট লেখাটা আসতেছে। এটার মধ্যে যদি ক্লিক করে, আর যারা নেন নাই তাদেরও কিন্তু সেম অপশন থাকবে। যারা এখনো উইথড্র করেন নাই তাদেরকে সরাসরি আরেকটা এই পেজটার পর আরেকটা পেজ আছে, ওই পেজে নিয়ে যাবে। সো আমরা এখন উইথড্র করে ফেলছি সে কারণে আমাদের এই পেজটাতে নিয়ে আসছে। সো এখন যদি আমরা চুজ অ্যানাদার অপশনের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আমরা আবার নতুন করে এখান থেকে উইথড্র করতে পারবো। এখন কথা হচ্ছে এই উইথড্রটা করলে কোনো সমস্যা হবে কিনা, সেটা ওরা অ্যানাউন্সমেন্ট আগেই দিছিল যে এখানে তারা হচ্ছে মানে ক্যান্সেল করতে, উইথড্র ক্যান্সেল করতে পারে বা অপশন আপনাদের আবার দিতে পারে যে আবার আপনারা মানে অন্য কোনো অপশন চুজ করে উইথড্র দিতে পারবেন। এটা অ্যানাউন্সমেন্ট অনেক আগেই দিছিল। তো এখন কথা হচ্ছে এটা যেহেতু তারা নিজেরাই দিছে সেক্ষেত্রে এটা করলে কোনো প্রবলেম হওয়ার কথা না। বা আমি নিজেও একটা অ্যাকাউন্ট দিয়ে অলরেডি এরকম একটা কোর্স, মানে একটা অ্যাকাউন্ট দিয়ে আমি বিনান্সে নিয়ে নিছি। কারণ একটা বিষয় হচ্ছে গিয়ে যে বাইবিটে আপনার এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনে অনেকটা টাইম লাগায় দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে লিস্টিং এর পরে যদি আমরা টোকেনটা পাই সেক্ষেত্রে ভালো একটা প্রাইস মানে হয় না, আমাদের প্রফিট হয় না, বা টোকেনের প্রাইসটা অনেকটাই ডাম্প করে আর কি। তো এখন কথা হচ্ছে আপনারা বিনান্সে কিভাবে নিবেন। বিনান্সে যদি নিতে চান সেক্ষেত্রে কি করবেন, এই যে সেন্ড হেয়ার যে অপশনটা আছে, প্রথমে বিনান্স সিলেক্ট করবেন, তারপর সেন্ড হেয়ার এর মধ্যে ক্লিক করবেন। আর হচ্ছে যারা এখন উইথড্র করেন নাই তাদের জন্য কিন্তু সেম ইন্টারফেস এরকমই আসবে। তো সেন্ড হেয়ার এর মধ্যে ক্লিক করেন, তারপর এখানে ইয়েস আই হ্যাভ ইট এর মধ্যে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এরকম ইন্টারফেস আসবে। আর একটা কথা হচ্ছে গিয়ে যে বিনান্সে একটা অফার দিছে যে ডক্স ফার্স্ট হচ্ছে 5 লাখ ইউজার যারা ডিপোজিট করবে ফার্স্ট, তাদেরকে হচ্ছে 20,000 করে ডক্স দিবে। আর হচ্ছে তারপরের ইভেন্টটা হচ্ছে মানে 10,000 করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে ইউজার গুলো থাকবে এফসিএফএস, তারা হচ্ছে 10,000 করে ডক্স পাবে। সো এটা হচ্ছে মানে আপনাদের ভাগ্যের উপরে আর কি ডিপেন্ড করবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি আবার ব্যাক করলাম, করার পর দেখেন এখানে আপ টু 20,000 ডক্স অন টিজি, এইটা বলতে তারা কিন্তু ওই অফারটার কথা বুঝাইছে। এখানে বলে নাই যে আপনারা হচ্ছে মানে 20,000 না থাকলে, 20,000-এর উপরে না থাকলে আপনারা বিনান্সে নিতে পারবেন, এই নিতে পারবেন না, এই বিষয়টা কোনো এখানে কথা বলে নাই। তার মানে আপনার যে অ্যামাউন্টটা আছে ওইটাই আপনি বিনান্সে করতে পারবেন, উইথড্র করতে পারবেন বা বিনান্সে নিতে পারবেন। এখন আমরা সেন্ড হেয়ার এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখন ইয়েস আই হ্যাভ ইট এর মধ্যে ক্লিক করব, ওকে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে কি করতে হবে, ডক্স এর অ্যাড্রেস দিতে হবে, তারপর মিমি ট্যাগ দিতে হবে। আমি বিনান্সে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আসলাম বিনান্স অ্যাকাউন্টে। এখানেও একটা আপনাদের প্রশ্ন আছে যে ভাই আমরা অ্যাড্রেসটা কোথা থেকে দিব, স্পট ফান্ডিং না ওভারভিউ। সো আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাড্রেস দিতে পারেন। এখানে আমি যে অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করলাম, অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখবেন যে ডিপোজিট এন্ড ক্রিপ্টো লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর উপরের দিকে সার্চ বারে পাবেন, সার্চ বারে লিখবেন ডক্স।
ওকে গাইজ, ডক্স লিখে সার্চ করলে এরকম এই যে ডক্স চলে আসবে, পাশাপাশি দেখছেন ডক্স এর লোগো কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা কি করবো, এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক একটাই আছে, টোন কয়েনের মধ্যে সিলেক্ট করবেন। ওকে, নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ওকের মধ্যে চাপ দিতে হবে। এখন হচ্ছে দেখেন এখানে অ্যাড্রেস দিচ্ছে, নিচের দিকে মিমি ট্যাগ আছে। সো অ্যাড্রেসটা কিন্তু সবারই কম বেশি দেখলাম আমি সেম, দেন মিমি ট্যাগটা কিন্তু আলাদা। সো আপনারা কি করবেন, আগে প্রথমে অ্যাড্রেসটা কপি করব। ওকে, আমরা কপির মধ্যে ক্লিক করে প্রথমে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা মিনিমাইজ করে ডক্স বোর্ডের ভিতরে আসবো। আসার পর এখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা মিমি ট্যাগটা নিয়ে আসবো। ওকে গাইস, নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে মিমি ট্যাগ আছে, এখানে আমরা কপির মধ্যে ক্লিক করে এই যে কপি আইকনটার মধ্যে ক্লিক করে কপি করব। ওকে গাইস, মিমি ট্যাগ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি করবো, এই যে সেন্ড হেয়ার এর মধ্যে ক্লিক করবো। ওকে, সেন্ড হেয়ার এর মধ্যে ক্লিক করলে তারপর এই যে কনফার্ম আই কনফার্ম এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের হচ্ছে উইথড্রটা হয়ে যাবে। আমি বর্তমান করতেছি না, কারণ অলরেডি আমার এই বিনান্স অ্যাকাউন্টটা দিয়ে একটা অ্যাকাউন্টের উইথড্র করা আছে। আমি আমার আরেকটা অ্যাকাউন্টে উইথড্র নিব। এখন এর মধ্যে আরেকটা আপনাদের প্রশ্ন আছে যে ভাই, একটা ফোন দিয়ে কয়টা বিনান্স অ্যাকাউন্ট রান করা যাবে বা কয়টা বিনান্স অ্যাকাউন্ট চালা যাবে? সো এটা হচ্ছে গিয়ে যে আপনারা আইসল্যান্ড ইউজ করে আপনাদের একটা ফোনে দুইটা বিনান্স অ্যাকাউন্ট চালাইতে পারেন বা মাল্টিপল অ্যাপস ইউজ করে চালাইতে পারেন। এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে বিনান্সে অনেক সময় দেখা যায় যে আইপি ধরার কারণে কিন্তু অ্যাকাউন্ট নট এলিজিবল করে। অ্যাকাউন্ট নট এলিজিবল করলে সেক্ষেত্রে বিনান্সের বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, যেমন লার্ন অ্যান্ড আর্ন। তারপর এই ইভেন্ট গুলোতে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটা দিয়ে জয়েন করতে পারবেন না, তবে ট্রেড সবকিছু আপনি করতে পারবেন ওই অ্যাকাউন্টটা দিয়ে। তো সেই কারণে আপনি কি করবেন, যে বিনান্স অ্যাকাউন্ট যখন লগ ইন লগ আউট করবেন, সেক্ষেত্রে আপনার ফোনের ফ্লাইট মোড অন অফ করবেন। সেক্ষেত্রে আইপি চেঞ্জ হয়ে যায়, তা সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এখন হচ্ছে আপনার কি করবেন, এই যে ডিপোজিট অ্যাড্রেসটা একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। তারপর মেমোটা একটা ভালো করে চেক করে দেখবেন, মিলাই নিবেন আর কি যে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আই কনফার্ম এর মধ্যে ক্লিক করলে আবার হচ্ছে এগিন আপনাদের এখান থেকে উইথড্রটা হয়ে যাবে। আশা করি আপনাদের আজকের ভিডিও থেকে অনেক কিছু ক্লিয়ার করতে পারছি। এখানে হচ্ছে হোম পেজে আসলে এখানে দেখতে পারবেন যে এখানে যে বাইবিট যে এখন লেখা আছে না, এটা যখন উইথড্র দিবেন বিনান্সে, সেক্ষেত্রে এখানে দেখবেন যে বিনান্স লেখাটা চলে আসবে। আশা করি আপনাদের সবকিছু ক্লিয়ার করতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ আপডেটগুলো সবার আগে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।